নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা দিয়ে মালপোয়া। এটি খুবই সহজ পদ্ধতিতেই আপনারা মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবেন। এটি তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই একটি কড়াই নিয়ে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ মতো আটা। তারপর এটিকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ দুধ। 1 কাপ দুধ এখানে আমি নিয়ে নিলাম। এবারে আমি এটিকে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমার এখানে দুধটা কিন্তু একটু কম হয়েছিল, তাই এখানে আমি আবার আরেকটু দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন, আমি এখানে চিনিটাই দিলাম। এবারে আমি এটিকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না এরকম একটি ডো তৈরি হয়ে আসছে। তারপর আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। পাত্রটিতে নামিয়ে নেওয়ার পর এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর এটিকে আমি ভালোভাবে মেখে নেব। খুব বেশি ঠান্ডা করবেন না, একটু গরম অবস্থাতেই আপনারা এটিকে মেখে নেবেন। তারপর আমি এখান থেকে লেচি তৈরি করে নিলাম। এবারে লেচির ওপর দিক দিয়ে আমি শুকনো আটা ছড়িয়ে নিলাম। শুকনো আটা ছড়িয়ে নেওয়ার পর এটিকে আমি বেলে নেব ঠিক রুটির মতো করে। এটিকে রুটির মতো করে বেলে নিতে হবে, তবে হ্যাঁ, রুটির মতো করে কিন্তু খুব বেশি পাতলা করতে হবে না, একটু মোটা রাখতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিলাম একটি স্টিলের পরিষ্কার গ্লাস। এটির সাহায্যে আমি এটিকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো গোল জিনিস দিয়েও এটিকে কেটে নিতে পারেন। ব্যাস সবগুলোকে সেমভাবে কেটে নেওয়ার পর এবারে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর সেটিকে গরম করে নিয়ে তার মধ্যে আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। আর তারপরই পিঠেগুলো কিন্তু লাল লাল করে আপনাদেরকে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। ব্যাস খুবই সামান্য উপকরণ দিয়ে কোনো রকম ঝুরঝামেলা ছাড়াই আপনারা কিন্তু এখানে আটা দিয়ে মালপোয়া খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে আরেকটি নতুন এবং সুস্বাদু রেসিপি নিয়ে। খুবই কম সময়ের মধ্যেই যেন আপনারা সেটিকে তৈরি করে নিতে পারেন, সেরকম একটি রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসব ঠিক কালকে। আর সবাই ভালো থাকবেন। টাটা।